Hello students, very good afternoon. Jai Shri Krishna. Welcome সকলকে. Welcome to Adda 24/7 Bengali Railway and Police YouTube channel. আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভদীপ স্যার। আজকে আমাদের শুরু হচ্ছে জিরো টু হিরো রিজনিং এর ইউটিউবের ফ্রি কোর্স। প্রথম 2 মিনিটে বলে নি এই কোর্সে কি হবে কি না হবে। প্রথম কথা বলি যে আমাদের চ্যানেলের নামটা দেখো, আড্ডা 24/7 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ। এই নামটা কোত্থেকে এলো, কি ব্যাপার? দেখো, আড্ডা 24/7 এই নামে 2016 সালে আমাদের প্রথম ইউটিউব চ্যানেল শুরু হয়, যে চ্যানেল এখনো রয়েছে, যেখানে হিন্দিতে পড়ানো হয়। 80 লাখ ছেলে মেয়ে সেই চ্যানেলে পড়াশোনা করে। চ্যানেলের নাম আড্ডা 24/7। 4 বছর পর 2020 সালে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য বাংলায় আড্ডা 24/7 এর প্রথম চ্যানেল ওপেন হয়। তার নাম হয় আড্ডা 24/7 বেঙ্গলি। এই চ্যানেল এখনো এখানে পড়াশোনা হয়। এই চ্যানেলে পড়াশোনা করে প্রায় 10 লাখ ছেলে মেয়ে বাংলায়। আমরা এই চ্যানেলেই পড়াতাম রেলের এবং পুলিশের ছেলে মেয়েদের, বাট আমরা দেখলাম যে রেলের জন্য এখন প্রত্যেক বছর রাউন্ড দ্য ইয়ার পরীক্ষা হবে। এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি। তো রেলের জন্য এবং পুলিশের জন্য একটা আলাদা ইউটিউব চ্যানেল বাংলায় দরকার। তখন 2024 সালে আরো 4 বছর পর সরস্বতী পুজোর দিন আমাদের এই চ্যানেলের শুভ সূচনা, যেই চ্যানেলের নাম রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। তো এই চ্যানেলে কিসের ক্লাস হবে? রেল আর পুলিশের। এই চ্যানেলটা কোন ইনস্টিটিউটের চ্যানেল? আড্ডা 24/7 এর। কোন ভাষায় ক্লাস হবে? বেঙ্গলি। চ্যানেলের নামে ক্লিয়ার হয়ে গেল। আমার নাম কি? আমার নাম শুভদীপ বিশ্বাস। আমি রিজনিং পড়াই তোমাদের। এবার আমরা এই ইউটিউব চ্যানেলে স্যার কোন পরীক্ষার জন্য ক্লাস হবে? দেখো, ক্লাস হবে, এখানে থাম্বনেলে লেখা রয়েছে রেল, এনটিপিসি আর গ্রুপ ডি, তাই তো? রেল, এনটিপিসি আর গ্রুপ ডি। একটু ওয়েট করো, মনে হয় ক্যামেরাটা একটু সরাতে হবে। এই কেউ ফাঁকা আছিস রে? ক্যামেরাটা একটু দেখ না। ক্যামেরাটা মনে হয় রেলের না, আটটা কেটে যাচ্ছে, একটু সাইড করতে হবে। তো রেল, এনটিপিসি আর গ্রুপ ডি দেখো এখানে থাম্বনেলে লেখা রয়েছে। বাট এই ক্লাস কারা কারা করতে পারবে? রেলের যে কোনো পরীক্ষার অ্যাসপিরেন্ট এই ক্লাস করতে পারবে। ঠিক আছে। এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, এই 5 জনই। টিটিএল এ টিটি। পুলিশের ডাব্লিউবিপিএসআই কনস্টেবল বা কেপিএসআই কনস্টেবল, এই 4টে পরীক্ষার ছেলে মেয়েরাও এই ক্লাসটা করতে পারবে। ক্লিয়ার? মূলত এই 10টা পরীক্ষার, রেলের 6টা, পুলিশের 4টে ছেলে মেয়েদের জন্য এই কোর্সটা শুরু হচ্ছে। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আমি করাবো। কি করাবো এই কোর্সে? এই কোর্সে রিজনিং এর যে 33টা চ্যাপ্টার হয় টোটাল, জিরো টু হিরো, সেই 33টা চ্যাপ্টারের আমি প্রত্যেকটা চ্যাপ্টারের 3টে করে ক্লাস করাবো। মোট 99টা ক্লাস হবে। 3টে করে কেন? প্রথম ক্লাসে বেসিক, তারপরের ক্লাসে মডারেট, তারপরের ক্লাসে হাই। বেসিক, মডারেট, হাই, প্রত্যেকটা চ্যাপ্টারে 3টে ক্লাস হবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়ে আবার নেক্সট চ্যাপ্টার, আবার নেক্সট চ্যাপ্টার, এইভাবে মোট 99খানা ক্লাস। টাইম লাগবে। রাতারাতি কেউ যদি মনে করো 20টা ক্লাস করে সরকারি চাকরির জন্য রেডি হয়ে যাব, হয় না ওইভাবে। আমি তোমাদের ক্লাস করাবো সপ্তাহে 6 দিন, মানে সপ্তাহে 2টো করে চ্যাপ্টার কমপ্লিট হবে। 33টা চ্যাপ্টার কমপ্লিট করাতে আমার 16-17 সপ্তাহ লাগবে, মানে 4 মাস। বাট 4 মাস যারা আমার সঙ্গে লেগে থেকে কোর্সটা করতে পারবে, 5 নাম্বার মাসে গিয়ে তুমি রিজনিং এ জিরো টু হিরো হয়ে গেছো।
কেন জিরো টু হিরো? আমি শুরু করব জিরো লেভেল থেকে। যে কোনো চ্যাপ্টারে প্রথম দিকে এমন ভাবে শুরু করব, যারা একটু পড়াশোনা জানা ছেলে তারা বলবে স্যার এই লেভেলে করাচ্ছেন কেন, একটু হাই লেভেল চলুন না। আমি শুরু করব যে কিছু জানে না তার জন্য। 3 নাম্বার ক্লাসের লাস্টে নিয়ে যাব হিরো লেভেলে, এই জন্য জিরো টু হিরো। আজ থেকে 5 মাস পর গিয়ে রিজনিং এর একটা কোশ্চেনও রেল বা পুলিশের জন্য তোমার আটকাবে না, সেটুকু গ্যারান্টি। স্যার এই 99টা যে ক্লাস, এখানে আমি পেড ব্যাচের থেকে বেটার কন্টেন্ট দেব ফ্রিতে ইউটিউবে। স্যার এর জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, সিরিয়াসনেস লাগবে, যেটা বেশিরভাগ ছেলেমেয়ের নেই। অনেকে তো মনে করো যে স্যার টাকার জন্য লোকে পড়তে পারে না, ভুল কথা। সিরিয়াসনেস নেই বলে পড়তে পারে না। স্যার বিশাল কম্পিটিশন আজকাল, ভুল কথা। ফর্ম অনেকে ফিল আপ করে, কম্পিটিশন একদম কম। স্যার কি বলছেন? ইয়েস, তুমি দেখে নিও আমাদের ডেলি ক্লাসে লাইভে কটা ছেলে মেয়ে থাকে। খুব কম ছেলে মেয়ে থাকবে যারা পড়াশোনা করতে ইন্টারেস্টেড। এরা প্রত্যেকে চাকরি পাবে, আই গ্যারান্টি, আই অ্যাসিওর। স্যার সিট খুব কম, সিট যা আছে তার 10 ভাগের 1 ভাগ ছেলে মেয়ে এখানে ক্লাস করবে না, ডেলি দেখবে টাকা লাগছে না তবু ক্লাস করবে না। তো ফর্ম অনেকে ফিল আপ করে, বাট আসল কম্পিটিশন জাস্ট কয়েক হাজার ছেলেমেয়ের মধ্যে হয়, ওইটুকু সিটও থাকে। যারাই কম্পিটিশনে থাকে তারা প্রত্যেকেই চাকরি পেয়ে যায়। তো কম্পিটিশন নেই, বিলিভ মি। ফর্ম ফিল আপ অনেক হয়, ওরা কম্পিটিটর নয়। ক্লাস কখন হবে স্যার? ডেলি দুপুর 1টার সময় হবে, এই চ্যানেলে হবে। ক্লাস করার জন্য কি করব স্যার? জাস্ট এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, আর কিচ্ছু করতে হবে না। লাইভে ক্লাস হবে ডেলি এই সময়। পুরো 99টা ক্লাসের প্লেলিস্ট আমি তৈরি করে দেব। স্যার পিডিএফ কোথায় পাবো? ক্লাস তো হয়ে গেল, ক্লাসের নোটস কোথায় পাবো? এর জন্য একটা আলাদা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে তোমাদের জন্য, আলাদা সম্পূর্ণ। কি নাম স্যার সেই টেলিগ্রাম গ্রুপের? টেলিগ্রাম গ্রুপটার নাম আড্ডা 24/7, একসঙ্গে, হ্যাঁ, মাঝে কোনো স্পেস নেই, স্পেস দিয়ে WB, স্পেস দিয়ে জব, স্পেস দিয়ে আপডেট। আড্ডা 24/7 WB জব আপডেট। জব আপডেট আছে না আপডেটস আছে, দেখে নিচ্ছি। জাস্ট নতুন গ্রুপ তৈরি করা হয়েছে আলাদা করে তোমাদের জন্য, আপডেটস আছে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো একটা অ্যাপ, সেটা নিজের ফোনে ইনস্টল করবে, করে সার্চ করবে এইটা আড্ডা 24/7 WB জব আপডেটস। দেখবে একটা নতুন টেলিগ্রাম গ্রুপ পেয়ে গেছো, ওটাতে জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। এটা সম্পূর্ণ নতুন টেলিগ্রাম গ্রুপ। কেবল দাদাগিরি রিজনিং এর পিডিএফ গুলো তোমাদের দেওয়া হবে ডেলি ক্লাসের পর, এবং সরকারি বেসরকারি যা কিছু চাকরির নোটিফিকেশন আসছে, খবর আসছে, সেটা তোমাদের এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। চাকরির এটা, এই বাবা এখানে এটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, জানতাম না, এই ঘটনা ঘটবেই না যদি এই টেলিগ্রাম গ্রুপে তোমরা থাকো। আর আমার ক্লাসের লিঙ্কগুলো আমি এই টেলিগ্রাম গ্রুপে ক্লাস শুরু হবার 5 মিনিট আগে দিয়ে দেব। কোর্স সম্পর্কে সবকিছু বলে দিলাম। শুরু করি ক্লাস। রেডি প্রত্যেকে? খালি একবার আমাকে কমেন্টে জানাও কারা কারা ডেলি লাইভ ক্লাসে থাকবে। 99তম ক্লাস পর্যন্ত কারা কারা আজকে কথা দিচ্ছ ডেলি লাইভ ক্লাসে থাকবে? তো লেটস স্টার্ট। আমরা আজকে কোন চ্যাপ্টার শুরু করছি? নাম্বার সিরিজ, তার পার্ট 1। পার্ট 1 মানে বেসিক। 3টে পার্ট হবে, বেসিক, মডারেট, হাই। তো আজকে আমরা করব বেসিক। একদম যে কিছু জানো না সেও শিখে যাবে। ঠিক আছে? আর একটা কথা, আড্ডা 24/7 এই যে অ্যাপটা, এই অ্যাপটা নিজের ফোনে তোমাকে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপের মধ্যে তুমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কুইজ এগুলো পেয়ে যাবে। এই যে রিজনিং আমরা ক্লাসে শিখবো, টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাব।
মক টেস্ট দিতে হবে। তো আড্ডা 24/7 অ্যাপে ফ্রি রিজনিং এর ডেইলি মক টেস্ট পেয়ে যাবে 10টা-15টা করে, ওখানে দিয়ে নিজের স্পিড তুলতে পারবে। খালি খেয়াল রাখবে গুগল প্লে স্টোরে গিয়ে তুমি আড্ডা 24/7 বলে সার্চ করলে আমাদের যে অ্যাপটা আসবে ওটা ইনস্টল করার সময় তোমায় জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য তুমি প্রিপারেশন করছো, তখন অবশ্যই স্টেট এক্সাম ক্লিক করবে, তারপরে ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গল। তোমার মনে হবে স্যার আমি তো রেলের জন্য প্রিপেয়ার করছি, আমি স্টেট এক্সাম কেন ক্লিক করব? আড্ডা 24/7 যেহেতু সারা ভারতবর্ষের ইনস্টিটিউট, তাই তুমি যদি ডিরেক্ট ক্লিক করে দাও রেল বা গভর্নমেন্ট জব এরম, তোমার কাছে তামিল মক টেস্ট চলে আসবে, তেলেগু নোটস চলে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সের, গন্ডগোল হয়ে যাবে। অ্যাপকে বোঝাতে হবে তুমি বাঙালি, সেই জন্য ইনস্টল করার সময় স্টেট এক্সাম সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তুমি রেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, বাংলায় পাবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছো, আর ডেইলি কুইজে রিজনিং কারেন্ট অ্যাফেয়ার সবই পেয়ে যাবে, বাংলায় পাবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছো। ক্লিয়ার? তাহলে ইউটিউব চ্যানেলে ক্লাস, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ আর ক্লাসের লিংক, আর অ্যাপে কুইজ আর কারেন্ট অ্যাফেয়ার নোটস সব হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে এসছে, নাম্বার সিরিজ জিনিসটা কি বোঝো? নাম্বার সিরিজ, কিছু নাম্বার এখানে লেখা আছে, সংখ্যা। সিরিজ মানে একটা শ্রেণী। তোমায় দেখতে হবে এই যে নাম্বারগুলো এখানে আছে কি লজিকে বা কি প্যাটার্নে এগুলো পরপর বসছে, এর মধ্যে প্যাটার্নটা কি আছে সেটা তোমায় খুঁজে বের করতে হবে। দেখো এই সংখ্যাগুলো আস্তে আস্তে বাড়ছে আমি দেখতে পাচ্ছি, তাই না? তো আমি বলতে পারি যে ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হওয়া মানে বৃদ্ধি পাওয়া, বাড়ছে। কত করে ইনক্রিজ হচ্ছে স্যার? দেখো প্রথমে 1 বাড়ছে, তারপর 5 থেকে 7 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, এবার নিশ্চয়ই 5 বাড়বে। 1 2 3 4, নর্মাল লজিক আমাদের বলে যে এবার 5 বাড়বে। তাহলে 14 ছিল, আর যদি 5 বাড়ে 19 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অপশন বি 19 কারেক্ট আনসার। ওকে, এবার এই টাইপটাকে আমরা কি বলবো? আমরা এই টাইপটাকে বলবো কনজিকিউটিভ ইনক্রিজ। কনজিকিউটিভ মানে কি? কনজিকিউটিভ মানে হচ্ছে পর পর। এই যে 1 2 3 4 5 সংখ্যাগুলো পর পর বাড়ছে, এটাকে ইংরেজিতে বলে কনজিকিউটিভ। পরীক্ষার হলে আমি তোমাকে সংখ্যা মিলিয়ে দিতে পারবো না, বাট টাইপ মিলিয়ে দেব, এই জন্য টাইপটা লিখে রাখা খুব জরুরি খাতায়। তুমি বলো তোমার যদি পরীক্ষার হলে কোশ্চেন এটা দেয়, এবার কি হবে? তুমি দেখবে স্যার কত করে বাড়ছে, এটাও তো ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। প্রথমে স্যার 26 থেকে 30 4 বাড়লো, 30 থেকে 35 5 বাড়লো, 35 থেকে 41 6 বাড়লো, 41 থেকে 48 7 বাড়লো। এবার কত বাড়বে? 4 5 6 7, এবার 8 বাড়বে। 48 আর 8 56। এবার তুমি আমাকে একটা বলো কথা, যে এটা কি আলাদা কোশ্চেন না এটা একই কোশ্চেন যেটা আমি করালাম সেই একই কোশ্চেন? এবার তুমি যদি বলো স্যার আপনি তো করিয়েছিলেন ক্লাসে 1 4 5 7 10 14, পরীক্ষায় স্যার আমার এরকম এসছে, আপনার টাইপ তো স্যার মিলল না, তাহলে ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। সংখ্যা তো আমি মিলিয়ে দিতে পারবো না, বাট টাইপ তোমার সেম হবে। যা টাইপ করিয়ে দেবো এর বাইরে কোনো টাইপ আসবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
এবার দেখছি স্যার কত করে বাড়ছে, না সব জায়গায় স্যার 3 করে বাড়ছে। এবার তাহলে কত বাড়বে এখানে? সব জায়গায় যদি 3 করে বাড়ছে তাহলে এখানেও 3 করে বাড়বে, 19 আর 3 22 হবে কারেক্ট আনসার। তাহলে অপশন বি 22 কারেক্ট আনসার। এই প্যাটার্নটাকে বা টাইপটাকে আমি কি লিখবো? আমি লিখবো সেম ইনক্রিজ, মানে সব জায়গায় সেম বাড়ছে, কনজিকিউটিভ হচ্ছে না। ঠিক, পরের টাইপে যাই। রূপম, স্যার আমি পেড ব্যাচে ভর্তি হইনি, মানি প্রবলেম, তো স্যার আমি এখানে পড়লে রেলওয়ে ক্র্যাক করতে পারবো? কি মনে হয় তুমিই বলো। তোমাদের যখন কথা দিয়েছি 99টা ক্লাস করাবো 0 to hero, তো করাবো। আর পেড ব্যাচে যে কন্টেন্ট আমি দিই সেই কন্টেন্ট দেব, দরকার একটু বেটার কন্টেন্ট দেব। তো 4 মাস পর 5 নাম্বার মাসে একটা রিজনিং কোশ্চেনও আটকাবে না, এটা আমার গ্যারান্টি। কত করে বাড়ছে স্যার? এটাও বাড়ছে, 1 3 5 7 9। এবার কত বাড়বে? দেখো সংখ্যাগুলো বিজোড় সংখ্যায় বাড়ছে না, 1 3 5 7 9, এবার 11। তাহলে 29 ছিল আর 11 যদি বাড়ে উত্তর হয়ে যাবে 40, 40। অপশন সি। এটা কি টাইপ স্যার? এটা হচ্ছে অড ইনক্রিজ। স্যার অড কেন? অড নাম্বার মানে ইংরেজিতে বিজোড় সংখ্যা, তুমি বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বিজোড় সংখ্যাকে ইংরেজিতে বলে অড নাম্বার, তাই আমি লিখলাম অড ইনক্রিজ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রত্যেকে অ্যাটেম্পট করো, কমেন্টে লেখো, চেষ্টা করো। এডুকেশনে একটা কথা আছে, শেখা সব থেকে ভালো হয় যখন টিচার এবং স্টুডেন্ট প্রত্যেকে ওর মধ্যে ইনভলভড, পার্টিসিপেটিং নেচারে এডুকেশন সব থেকে ভালো হয়। এটা একটা থিওরি। তো আমি সবসময় তোমাদের বলবো পার্টিসিপেট করবে। বড়জোর কি হবে, ভুল হবে, হোক। তুমি যদি সব জানতে তাহলে তুমি তো ক্লাসে আসতেই না, বাট অ্যাটেম্পট করবে, কোশ্চেন কমেন্টে জানাবে। কত বাড়ছে স্যার? 2 বাড়ছে, 4 বাড়ছে, 6 বাড়ছে, 8 বাড়ছে, 10 বাড়ছে। এবার কত বাড়বে? 2 4 6 8 10। দেখো জোড় সংখ্যায় বাড়ছে না, এবার 12 বৃদ্ধি পাবে। 34 ছিল, আরো যদি 12 বেড়ে যায় তাহলে 46 হয়ে যাবে কারেক্ট আনসার। প্যাটার্নে কি লিখবো স্যার? ইভেন ইনক্রিজ। ইভেন মানে জোড় সংখ্যা, তোর প্যাটার্নটা হয়ে গেল জোড় সংখ্যায় বৃদ্ধি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন।
কত আসছে স্যার? আমি দেখছি 2 বাড়ছে, 3 বাড়ছে, 5 বাড়ছে, 7 বাড়ছে, এবার কত বাড়বে? অনেকেই বলছো 9 বেড়ে 30 হবে। কি করে হবে স্যার? এটা বিজোড় সংখ্যা কি? বিজোড় সংখ্যা হলে তো 1 3 5 7 হতো, 2 3 5 7 তো হতো না। 2 কোত্থেকে এলো? তাহলে তো বিজোড় সংখ্যা নয় এটা। আর শুভদীপ স্যার তোমাদের একই টাইপের দুটো কোশ্চেন দেবেও না। আমি যা যা কোশ্চেন করাবো সব আলাদা আলাদা টাইপের, কারণ তোমার টাইম আমি ওয়েস্ট করাবো না। এইটা মৌলিক সংখ্যা, ইংরেজিতে আমরা বলি প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা মানে মনে আছে? মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যাগুলো যাকে 1 দিয়ে বা সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। দেখো, যে কোনো সংখ্যাকেই তুমি যদি 1 দিয়ে ভাগ করো তো মিলে যাবে, আর যে কোনো সংখ্যাকেই সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মৌলিক সংখ্যা মেলে না। এগুলো মৌলিক সংখ্যা। 7-এর পর মৌলিক সংখ্যা কি হবে স্যার? 8, 2 দিয়ে মিলে যাবে, 4 দিয়ে মিলে যাবে। 9, 3 দিয়ে বিভাজ্য। 10, 2 দিয়ে 5 দিয়ে বিভাজ্য। 11, 11 অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। তাহলে 21 আর 11 32 হয়ে গেল কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কত করে বাড়ছে স্যার? 1, 4, 9, 16, এবার কত? এই সংখ্যাগুলোকে তোমার চেনা চেনা লাগছে? 1, 4, 9, 16, এগুলো বর্গ সংখ্যা, স্কয়ার নাম্বার। 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, এবার 5 এর স্কয়ার 25 বাড়বে। 34 ছিল, আর যদি 25 বাড়ে 59 হবে। কারেক্ট আনসার অপশন ডি। এখানে তোমাদের একটা জিনিস আমি শেখাবো, দ্যাট ইজ 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার অতি অবশ্য তোমাদের মুখস্থ রাখতে হবে বিভিন্ন রিজনিং চ্যাপ্টার ভবিষ্যতে তাড়াতাড়ি সলভ করার জন্য। আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় টুকে নাও এখনই, কারণ তোমাদের হোমওয়ার্ক দিলে করবে না আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি করিয়ে দিচ্ছি, বাট খাতায় লিখে নাও মন দিয়ে। 1 থেকে 30 অবধি সংখ্যার স্কয়ার অতি অবশ্য মুখস্থ করবে। প্রত্যেকে লিখছো? হাত চালাও, প্রত্যেকে দ্রুত লেখো। একবার লিখে নিলে সহজে মুখস্থ হয়ে যাবে। আর প্রচুর কাজে আসবে।
1 থেকে 30 অবধি। নাও আমি সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও। আমি সরে যাচ্ছি, ভালো করে দেখে নাও। আর যার হয়ে যাবে সে কমেন্টে একবার লিখবে ডান, তাহলে আমি বুঝে যাব যে এই পর্যন্ত হয়ে গেছে। ডান প্রত্যেকের, 1 থেকে 30 অবধি। একটা আলাদা খাতা করো রিজনিং এর জন্য, হ্যাঁ একটাই খাতা, যেটা তোমায় রেলে চাকরি পাইয়ে দেবে, চিন্তা নেই। আর এনটিপিসির ব্যাপারে জানো তো, সামনেই আসছে, গেট রেডি। 7 নাম্বার কোশ্চেন কি হবে তাহলে? 15 স্কয়ার 225। বিপাশা তুমি একটা কোশ্চেন দিয়ে বলেছো স্যার এর আনসারটা প্লিজ একটু বলে দেবেন। তুমি 0 টু হিরো ক্লাস করে নাও 3 দিন, দেখো এর আনসার তুমি নিজে করতে পারবে। কত করে বাড়ছে স্যার? 1, 8, 27, 64। এবার কত বাড়বে? এই সংখ্যাগুলো কোনোভাবে চেনা লাগছে? 1, 8, 27, 64। এই সংখ্যাগুলো হচ্ছে কিউব সংখ্যা। এর আগেরটা যেমন স্কয়ার করলাম, এবার হচ্ছে কিউব। 1 থেকে 15 পর্যন্ত কিউব তোমাদের অতি অবশ্য মুখস্থ রাখা উচিত, তাহলে বিভিন্ন রিজনিং এবং ম্যাথে প্রচুর সুবিধা হবে। ওকে, চলো আমি লিখে দিচ্ছি আবার, কিউবটাও লিখতে থাকো, হাত চালাও এবং মুখস্থ করো। কিউব 1 থেকে 15 অবধি করলেই হবে, 1 থেকে 30 অবধি দরকার নেই অত। দেখো হয়ে গেলে প্রত্যেকে বলবে ডান, নিজেরাও বুঝতে পারবে, কোশ্চেনও করো আর কিউবের 1 থেকে 15 লিখে নাও, কোশ্চেনের উত্তরও করো। তাহলে এবার 5 এর কিউব 125 এখানে অ্যাড হবে, 104 ছিল, 125 যদি বাড়ে 229 হয়ে যাবে, কারেক্ট আনসার। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেন, চলো। দেখো এখানেও আমি দেখছি বাড়ছে,
ইনক্রিজ হচ্ছে কি করে? লাস্টের দিকে আমি গিয়ে দেখছি ওর বাবা 1 লাফে 24 থেকে 96, এ তো অনেকটা বেড়ে গেল। যখনই জাম্প করছে 1 লাফে বাড়ছে, যখনই জাম্প করছে 1 লাফে বাড়ছে, 90% চান্স হচ্ছে সেটা মাল্টিপ্লিকেশন হবে। 1 লাফে বাড়ছে, জাম্প করছে, তো 90% চান্স হচ্ছে ওটা মাল্টিপ্লিকেশন হবে, না হলে এতটা লাফিয়ে জেনারেলি বাড়তে পারে না। দেখো তো গুণে হবে, 4 1 4, 4 2 8, 3 8 24, 4 24 96। তাহলে এবার কত গুণ হবে বলো? গুণ 1, গুণ 2, গুণ 3, গুণ 4, এবার গুণ 5 হবে। 96 গুণ 5 মানে 480 হয়ে যাবে কারেক্ট আনসার স্যার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন। এটা অনেকেরই করতে গিয়ে আটকাচ্ছে। তো তোমাদের মনে হচ্ছে স্যার এ তো 90 করে করে বাড়ছে, তাহলে 411 থেকে 90 বাড়লে স্যার 501 হবে। 501 তো অপশানে নেই, তো নান অফ দিস হবে না। কেন স্যার? দেখো 501 রাইট আনসার আমি মানছি, বাট তোমাকে একটা জিনিস বুঝতে হবে। একটা অঙ্কের প্রশ্ন বা একটা ইংরাজির প্রশ্ন, একটা প্রশ্নের একটাই উত্তর বেরোয়, তুমি যে মেথডেই করো না কেন, কারেক্ট আনসার একটাই হয়। তুমি উত্তর বের করলে যদি দেখো সেটা অপশানে নেই, তুমি নান অফ দিসে টিক মেরে দিতে পারো। রিজনিং এর ক্ষেত্রে আলাদা ব্যাপার, একটা কোশ্চেনের একসঙ্গে 10টা কারেক্ট আনসার বেরিয়ে যেতে পারে। তো তুমি একটা কারেক্ট আনসার বের করলে, যেমন 501 কারেক্ট আনসার, সেটা অপশানে নেই দেখে তুমি নান অফ দিসে টিক মেরে দিতে পারো না। তোমাকে দেখতে হবে আর কোনো উপায়ে এটার উত্তর বেরোতে পারে কিনা, যিনি কোশ্চেন সেটার তিনি কোন উপায়ে ভেবেছেন, তো এটাকে অন্য উপায়ে ভাবতে হবে। 501 কিন্তু কারেক্ট আনসার, যদি অপশানে থাকতো তো হতো, অপশানে নেই বলে আমরা সেকেন্ড উপায়ে ভাবছি। অপশানে 501 থাকলে সেম ইনক্রিজ মেথডে হয়ে যেত। দেখো তো এটা ডিজিট মেথডে হতে পারে? স্যার ডিজিট মেথড কি ব্যাপার? এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো ডিজিট যোগ করে কিছু হতে পারে? 141 মানে 1 যোগ 4 যোগ 1 যোগ করলে দেখো তো কত আসছে? স্যার 6 আসছে। 1 + 4 + 1।
231 যোগ করে দেখো তো কত আসছে, 2 + 3 + 1 6 আসছে, তাই না? 321 যোগ করে দেখো তো কত আসছে, 3 2 1 যোগ করে 6 আসছে, রাইট? 411 যোগ করে দেখো তো কত আসছে, 4 1 1 যোগ করে 6 আসছে। তার মানে স্যার কি হলো, তার মানে এটাই হলো যে এমন কোন অপশন আছে কিনা দেখো যার ডিজিট গুলো যোগ করে 6 আসবে। এমন কোন অপশন আছে? স্যার 150, এর ডিজিট গুলো যোগ করে 6 আসবে, 1 + 5 + 0। তার মানে এখানে এই 150 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার স্যার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইবার স্যার যদি এখানে 150 না থাকে অপশনে, আমরা দুরকম ভাবেই দেখলাম, আর অন্য কোনো ভাবে তো বেরোচ্ছে না, তখন আমরা নান অফ দিস করব। স্যার যদি 501 আর 150 দুটোই থাকে অপশনে, তাহলে কোশ্চেনটা ভুল। দুটো ঠিক উত্তর দিয়ে দিলে তো কখনো হতে পারে না, তো কোশ্চেনটাই তখন ভুল হবে। মানে জেনে বুঝে এক্সামিনাররা দুটো ঠিক উত্তর কখনো একটা কোশ্চেনে দেবেন না। ক্লিয়ার? এবার গিয়ে তোমাদের কি ফিল হচ্ছে যে বেসিক লেভেল থেকে আস্তে আস্তে মডারেটের কাছাকাছি তোমরা চলে এসছো? কারণ যদি আমি তোমাদের একটু রিক্যাপ করে দেখাই, মাত্র 20 মিনিট আগে তোমাদের আমি এইখানে রেখে দিয়েছিলাম 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, কনজিকিউটিভ ইনক্রিজ। তারপর এলো আমাদের সেম ইনক্রিজ, তারপর এলো আমাদের বিজোড় সংখ্যায় ইনক্রিজ, তারপর এলো আমাদের জোড় সংখ্যায় ইনক্রিজ, তারপর এলো আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যায় ইনক্রিজ, তারপর এলো আমাদের স্কয়ার নাম্বার, সঙ্গে আমরা স্কয়ার লিখে 1 থেকে 30 অবধি মুখস্থ করলাম। তারপর এলো আমাদের কিউব, সঙ্গে আমরা 1 থেকে 15 কিউব লিখে মুখস্থ করলাম। তারপর এলো আমাদের মাল্টিপ্লিকেশন বা গুণ। আর এত কিছু টাইপ করতে করতে এবার আমরা চলে এলাম ডিজিট মেথডে। কথা ছিল 0 টু হিরো, 0 লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে তোমার প্লেন টেক অফ করতে শুরু করেছে। পিকচার আভি বাকি হ্যায়, এখনো মডারেট লেভেল করব, আমরা হাই লেভেল করব, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা 9টা কোশ্চেন করলাম। আজকের ক্লাস বেসিক লেভেল আমরা এখানেই থামাবো। আগামীকাল আমরা 10 নাম্বার থেকে শুরু করব, যেটা মডারেট। তারপরের দিন আমরা যাব হাই লেভেলে। তো প্রত্যেকে যে টেলিগ্রাম গ্রুপের কথা তোমাদেরকে আমি প্রথমে আমরা গতকাল লাস্ট ছেড়েছিলাম, এরপর থেকে আমরা এগোবো। দেখো আমরা গতকাল দেখেছিলাম যে আমাদের প্রত্যেকটা নাম্বার আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে বা বাড়ছে। এই আজকে আমরা প্রথম দেখছি যে নাম্বার ডিক্রিজ হচ্ছে বা কমছে। চলো কি লজিকে কি প্যাটার্নে হচ্ছে করে বের করো।
দেখো আমরা দেখছি যে এটা ডিক্রিজ হচ্ছে মানে কমছে, ইংরাজিতে ডিক্রিজ মানে বাংলায় কমা। কত করে ডিক্রিজ হচ্ছে স্যার? প্রথমে 21 কমলো, তারপরে 19 কমলো, তারপরে 17 কমলো, এবার কত কমবে? 21, 19, 17, এবার 15 কমবে, তাই না? কেন? কারণ এই যে যেটা কমছে তার মধ্যে দেখো 2 2 করে গ্যাপ আছে, তাহলে 17 থেকে 2 গ্যাপ মানে 15 কমবে। তো 113 থেকে যদি 15 কমে স্যার 98 হয়ে যাবে কারেক্ট আনসার। যারা যারা 98 বলেছ ঠিক উত্তর দিয়েছ। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, চলো। স্যার এটাও ডিক্রিজ হচ্ছে। কত করে ডিক্রিজ হচ্ছে বা কি প্যাটার্নে কি লজিকে ডিক্রিজ হচ্ছে? প্রথমে 66 কমছে, তারপরে 55 কমছে, তারপরে 44 কমছে, তারপরে 33 কমছে, এরপরে কত কমবে স্যার? কম শোনা যাচ্ছে? সাউন্ড কি অসুবিধা হচ্ছে? শুনতে অসুবিধা হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, এম আই অডিবল, ক্লিয়ার? সাউন্ড কি অসুবিধা হচ্ছে তোমাদের শুনতে? হ্যালো হ্যালো হ্যালো। দেখো এগুলো 11 নামতায় কমছে। 6 11 66, 5 11 55, 4 11 44, 3 11 33। তাহলে এবার 11 দুগুণে 22 কমবে। 127 থেকে যদি 22 কমে 105 হবে কারেক্ট আনসার, অপশান বি, রাইট? কারণ দেখো এটা 11 গুণ 6, এটা 11 গুণ 5, এটা 11 গুণ 4, এটা 11 গুণ 3, তাহলে এটা কি হবে? এটা 11 গুণ 2 হবে। তো এটা আমি কোন টাইপ বলবো বলো তো? এটাকে ইংরেজিতে লিখবে টেবিল। টেবিল মানে হচ্ছে বাংলায় নামতা। এবং এখানে আমি তোমাকে একটা কাজ দেব, সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত নামতা তোমায় মুখস্থ করতে হবে। স্কোয়ার আর কিউব যেমন আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, নামতা আমি তোমায় লেখাবো না। পাশের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার থেকে একদিন পটিয়ে পাঠিয়ে তাকে দুটো লজেন্স দিয়ে নামতার বইটা নিয়ে আসবে, নিয়ে এসে মুখস্থ করে নেবে। তাকে বলবে না কি কারণে নিয়ে যাচ্ছ, হাসবে সে। ঠিক আছে? 1 থেকে 20 অবধি নামতা হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি হবে বলো তো? দেখো এটা জাম্প করে করে কমছে। আমরা আগের দিন শিখেছিলাম যদি জাম্প করে করে কিছু বাড়ে তাহলে মাল্টিপ্লিকেশন বা গুণ হয়। তাহলে যদি জাম্প করে করে কিছু কমে তাহলে কি হবে? ডিভিশন, ভাগ হবে।
তাই না? এবার আমি দেখছি 5760কে 6 দিয়ে ভাগ করলে 960 হয়, 960কে 5 ভাগ করলে 192 হয়, 192কে 4 ভাগ করলে 48 হয়, 48কে 3 ভাগ করলে 16 হয়। তাহলে এবার 16কে কত ভাগ হবে? 6, 5, 4, 3, এবার 2 ভাগ হবে, 16কে 2 ভাগ করলে 8 হবে কারেক্ট আনসার। 8 অপশানে নেই, অন্য কোনো লজিকেও কোনো উত্তর বেরোচ্ছে না, তখন আমরা নান অফ দিস করব। ক্লিয়ার কনসেপ্ট? এবার যারা অঙ্কে ভালো তারা এভাবে করবে, যারা শুভময় স্যারের কাছে বা মোনালিসা ম্যামের কাছে অঙ্ক করো। আমি তো অঙ্কে ভালো নই, আমরা কিভাবে করব? আমরা এইভাবে দেখি, উল্টো দিক থেকে 3 ষোলো 48, 4 48 192, 5 192 960, 960 ইন্টু 6 এটা, তাহলে ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, তাহলে প্রথমে ইন্টু 2 হবে। কাকে 2 দিয়ে গুণ করলে 16 হবে? স্যার 8কে 2 দিয়ে গুণ করলে 16 হবে। আমরা উল্টো দিক থেকে দেখে নেব। ক্লিয়ার লজিক? মাথায় ঢুকেছে প্রত্যেকের? চলো পরের কোশ্চেনে যাই। দেখো, এটা আমরা দেখছি বাড়ছে এবং লাস্টের দিকে দেখে বুঝলাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, জাম্প করে, তার মানে মাল্টিপ্লিকেশান হবে, গুণ হবে। এবার শুধু মাল্টিপ্লিকেশান হলে আমি এই কোশ্চেনটা দিতাম না, কারণ আজকে আমরা মডারেটে চলে এসেছি, আমরা আজকে আর বেসিকে নেই। দেখো, 5কে আমি 3 গুণ করলে 15 হলো, তার সঙ্গে আবার 1 যোগ করতে হবে, তবে 16 হবে। মানে মাল্টিপ্লিকেশান প্লাস অ্যাডিশান, দুটো কাজ হচ্ছে এখানে। 3 ষোলো 48 হয়ে যোগ 3 হলো, তবে 51, 3 51 153 হয়ে যোগ 5 হলো, তাহলে ইন্টু 3টা তো হবেই, তারপর 1 3 5 7, মানে বিজোড় সংখ্যা অ্যাডিশান হচ্ছে, অড নাম্বার অ্যাডিশান হচ্ছে, 1 3 5 7 গুণ 3 হবার পর বিজোড় সংখ্যা অ্যাডিশান হচ্ছে। তাহলে 158কে 3 গুণ করলে কত হবে? 3 150 450, 3 8 24, 474 প্লাস 7 481 হয়ে যাবে টোটাল নাম্বার, অপশান বি। ক্লিয়ার? নীতিশকে বললাম এই ব্যাপার, কন্টেন্টিং জানেই না, কোথায় আপলোড করবে, কাকে আপলোড করবে, ইউ হ্যাভ লট অফ গ্যাপস ইন বিটুইন ইউর টিম। নীতিশ বললাম, আমি এখন দেখছি আমার নামে দোষ দিচ্ছে, স্যার এরা আগেও দিয়েছে, আমি আপনাকে ফোন করছি বলার পরে আমি কি করব? নীতিশকে ফোনে ট্যাগ করো, পুলিকামকেও ট্যাগ করো, শুভদীপ স্পোক উইথ পূজা অ্যান্ড নীতিশ স্যার, বাট নো সলিউশন টিল নাও। দেখো, এই অবধি ডান। আচ্ছা, একটা কথা বলি, আমরা যে একটু আগে 3টে ডিক্রিজের টাইপ করলাম না, মাথায় রাখবে ইনক্রিজের যতগুলো টাইপ হয়েছে, অড নাম্বার, ইভেন নাম্বার, স্কোয়ার, কিউব, প্রাইম নাম্বার, এভরিথিং, প্রতিটা টাইপ ডিক্রিজেও কিন্তু হতে পারে। সেটা ডবল ডবল করে করিয়ে তোমাদের টাইম আমি ওয়েস্ট করাবো না, ওকে? আবার ডিক্রিজে যা যা টাইপ হয়েছে, প্রতিটা টাইপ, ওই টেবিল বা ইত্যাদি, ওগুলো ইনক্রিজেও কিন্তু হতে পারে। এটুকু আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। সামনে পরীক্ষা, একদম আদা জল খেয়ে লেগে পড়ো। কালকে গ্রুপে অ্যাড হয়েছিলে সকলে, যে টেলিগ্রাম গ্রুপ তোমাদের জন্য আলাদা করে বানানো হয়েছে, কালকের ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছিলাম, পেয়ে গেছো সকলে? যারা নতুন ছেলে মেয়ে আছো, টেলিগ্রাম অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করবে, ইনস্টল করে না ওখানে সার্চ করবে
আড্ডা 24/7 স্পেস দিয়ে WB স্পেস দিয়ে জব স্পেস দিয়ে আপডেটস, আড্ডা 24/7টা একসঙ্গে লিখবে। একটা নতুন টেলিগ্রাম চ্যানেল তোমাদের জন্য ওপেন করা হয়েছে, এই চ্যানেলটায় জয়েন করে যাও। এখানে ডেলি আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসের PDF দিয়ে দেবো, চাকরির যে কোনো খবর এখানে আমি তোমাদের দিয়ে দেব। তোমাদের জন্য নিউ একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে। ওকে, দেখো কম্পিটিশান কালকে আমি যেটা বলছিলাম না, খুব কম পৃথিবীতে। স্যার এলে স্যার কয়েক কোটি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করবে, আরে করুক, ওর মধ্যে আসল কম্পিটিশান কার সঙ্গে? তোমার কয়েক হাজার ছেলেমেয়ের সঙ্গে। বিলিভ মি, যদি NTPC-তে দেখো না যে 25,000ও সিট আছে, তুমি জানবে কম্পিটিশান বড় জোর 1 লাখ ছেলেমেয়ের মধ্যে প্রতি 4 জনে 1 জন চান্স পেয়ে যাবে। যা সিট থাকে অনেক থাকে। তো না স্যার আপনি জানেন না স্যার, ফর্ম ফিল আপ করবে 1 কোটি স্যার, 1 কোটি করবে, বাকি 99 লাখ এখান থেকে এরা কম্পিটিটার নয়, এদের মনে হয়েছে ফর্ম ফিল আপ করে দিয়েছে। দেখো ফ্রি ক্লাস করাচ্ছি আমি তোমাদের তো দেখিয়ে দিচ্ছি, 0 to hero মেথডে ক্লাস করাচ্ছি, কয়েকটা প্র্যাকটিস করিয়ে চলে যাচ্ছি তা না। পেড ব্যাচে যে কন্টেন্টে আমি ক্লাস করাই সেই কন্টেন্টে ক্লাস করাচ্ছি। সারা বাংলার ছেলেমেয়েরা ইউটিউবে লাইভ দেখতে পাচ্ছে, যে এটা কোনো অ্যাপে স্পেশাল লুকিয়ে ক্লাস হচ্ছে ইউটিউবে সবার কাছে না তা নয়। কজন আছে লাইভে? এটা বাড়বেও না, কিন্তু এই কজনই থাকবে যারা সিরিয়াস, তারা ডেলি ক্লাস করবে আমি জানি। দেখবে যে নামগুলো আজ দেখতে পাচ্ছি যারা সিরিয়াস, এই নামগুলোই আমি 99th ক্লাসেও দেখতে পাবো। এরা এই 25,000-এ অটোমেটিক চলে আসবে, কোনো চিন্তা নেই। তো লাইফে আসল কম্পিটিশান খুব কম লোকের সঙ্গে, নিশ্চিন্তে থাকো। ডেলি 6 ঘন্টা পরিশ্রম করো, 2025-এ তুমি রেলে চাকরি করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হবে। স্টেশন মাস্টার হলে 70,000 টাকা, ট্রেন ম্যানেজার হলে 1 লাখ টাকা স্যালারি পাবে, গ্যারান্টি। দেখো পরের কোশ্চেনে যাই। যে বই কিনেছো বন্দে ভারত এক্সপ্রেস, দেখবে আমাদের অ্যাপে লেখা থাকে বই পৌঁছাতে 10 দিন টাইম লাগে, ঠিক আছে? তো তুমি যেদিন বইটা পারচেস করেছো, কারণ আমাদের তো কলকাতা হেড অফিস না, আমাদের হেড অফিস গুরগাঁও থেকে বইটা তোমার বাড়ি যায়, 10 দিনে তুমি বাড়িতে বইটা পেয়ে যাবে। ওকে, এই দেখো নন্দিতা, আমি জাস্ট বললাম পেড ব্যাচের কন্টেন্ট আমি ইউটিউবে করাচ্ছি, কোনো মিথ্যে কথা বা ভাঁওতাও তো হতে পারে। নন্দিতা চন্দ্র লিখছে, স্যার এগুলো আপনি পঞ্চবানে করিয়েছেন। ব্যাচের কন্টেন্ট, যেটা ব্যাচে ক্লাস করাই সেটা ফ্রিতে দিচ্ছি। তো যারা এই 99টা ক্লাস করবে, একটা রিজনিং আটকাবে না। দেখো এবার নতুন একটা টাইপ, মন দাও প্রত্যেকে। হ্যাঁ দেখো, আমি তোমাদের ইনক্রিজের টাইপ করিয়েছি, আমি তোমাদের ডিক্রিজের টাইপ করিয়েছি, আমি প্রথমে হাফ হয়ে তারপর কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে হাফ সিরিজ, এরকম করিয়েছি। বাট এই প্রথম আমরা দেখলাম যে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বাড়ছে, এই টাইপ তো আমরা দেখিনি। একই কোশ্চেনের মধ্যে যদি বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে হয়, তাহলে জানবে এটা অল্টার সিরিজ। অল্টার সিরিজ নামটা এসছে অল্টারনেটিভ শব্দটা থেকে, মানে এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো সিরিজ লুকিয়ে আছে, একটা সংখ্যা ছেড়ে আর একটা সংখ্যার সিরিজ হচ্ছে অল্টারনেটিভ। রমজান এসিটা একটু বাড়িয়ে দে না, 25 করে দে। দেখো একটা ছেড়ে একটা, 2, 12, 22, 32, 10 10 করে বেড়েছে।
এদিকে দেখো 3, 8, 13, 5 5 করে বাড়ছে। 3, 8, 13, 13 আর 5-এ কত হবে? 13 আর 5-এ 18 হবে। অপশান সি 18 কারেক্ট আনসার। বুঝতে পারলে? অল্টার সিরিজ মানে এদিকে একটা সিরিজ হবে একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যা, ওদিকে একটা সিরিজ হবে একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যা। নেক্সট কোশ্চেন। দেখো তোমার মনে হবে যে স্যার আপনি তো গতকাল খুব বললেন যে আমি একই টাইপের দুটো কোশ্চেন করাবো না, তোমাদের টাইম ওয়েস্ট করাবো না, তো জাস্ট আপনি অল্টার সিরিজ দিলেন, আবার এখানে অল্টার সিরিজ কেন দিলেন? এটাও তো কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে মানে অল্টার সিরিজ। ইয়েস, কেন দিলাম? এতক্ষণ আমি যে 14টা কোশ্চেন তোমাদের করিয়েছি তার সেগুলো 14টা কনসেপচুয়াল টাইপ। এখন আমি তোমাদের একটা স্ট্রাকচারাল টাইপ করাচ্ছি। স্ট্রাকচারাল টাইপ মানে কোশ্চেন দুভাবে টাইপ হতে পারে, এক প্যাটার্ন বা কনসেপ্টের দিক থেকে, দুই স্ট্রাকচার বা গঠনের দিক থেকে। লাইভ ক্লাসের সলিউশন আপনি ওটা টপিকটাকে চেঞ্জ করে নিন, আপনি অন্য কিছু আজকে পড়িয়ে দিন। আর অর্ণবের সলিউশন যে এটা হয়ে যাবে, আপনি এত চাপ নেবেন না। তো তুমি ওটাই স্ক্রিনশটটা নিয়ে আমি তো বলবো অর্ণবকে ওটা মানে তুলিকে আমাকে সিস্তে রেখে মেল করে রাখো। ম্যানেজার বলছে হয়ে যাবে, চাপ নেবেন না। লিখে যে অফিস গ্রুপে লিখেছে ওটাই তো স্ক্রিনশটটা নিয়ে তুই অর্ণবকেই মেলটা করো, সিসিতে তুলিকে আমাকে রেখে, অন্য কাউকে রাখতে হবে না। দেখো স্ট্রাকচারালি এই কোশ্চেনটা আলাদা। কেন আলাদা? কারণ এখানে দুখানা জিজ্ঞাসা চিহ্ন আছে, দুখানা ড্যাশ আছে। পরীক্ষায় এই ধরনের কিছু স্ট্রাকচারালি আলাদা কোশ্চেন তুমি পেতে পারো, সেটাও যাতে দেখে ঝটকা না লাগে তার জন্য আমি স্ট্রাকচারালি আলাদা কোশ্চেনও তোমাদের করিয়ে রাখছি, যে পরীক্ষায় গিয়ে তুমি কোনোভাবে কোনো নতুন কোশ্চেন পাবে না, সব করানো। এটা দেখো 2 2 করে কমছে মানে 95 হচ্ছে আনসার। এটা দেখো 2 2 করে বাড়ছে মানে 96 হচ্ছে আনসার। ক্লিয়ার? 95,96 অপশন বি। নেক্সট, দেখো এটাও এক ধরনের অল্টার সিরিজ বাট একটু অন্যরকম। ভাগ 2 যোগ 2, ভাগ 2 যোগ 2, ভাগ 2 যোগ 2, রাইট? ভাগ 2 যোগ 2 অল্টার করে করে হচ্ছে। তাহলে স্যার এবার কি হবে? এবার ভাগ 2 হবে, তার মানে 16কে 2 ভাগ করলে 8 হবে স্যার। অপশন সি রাইট আনসার। ক্লিয়ার না প্রত্যেকের কাছে? গুড, ভেরি গুড। নেক্সট চলো 17 নাম্বার কোশ্চেন।
দেখো আমি তো জিআই এর টিচার রিজনিং, তো আমি তো আমাদের 0 to হিরো রিজনিং শেখাতে পারবো, বাকি সাবজেক্ট তো আমার নিজেরই নলেজ নেই, আমি তোমাদের কি শেখাবো। ক্লাসগুলোর প্লেলিস্ট আমি করে দিতে বলবো টেকনিক্যাল টিমকে, এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা। দেখো একবার কমে তারপর বাড়ছে, এটা অন্য টাইপ। আমরা ইনক্রিজ করেছি, ডিক্রিজ করেছি, ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ এটা করেছি। এবার আমরা দেখছি একবার কমে তারপর কন্টিনিউ বাড়ছে। এবার কিন্তু কমছে বাড়ছে কমছে বাড়ছে হচ্ছে না, একবারই কমেছে তারপর কন্টিনিউ বাড়ছে। এই ধরনের জিনিস পেলে জানবে এটা হাফ সিরিজ। বাড়লে ইনক্রিজ, কমলে ডিক্রিজ, কমছে বাড়ছে হলে অল্টার সিরিজ, একবার কমে তারপর কন্টিনিউ বাড়ছে হাফ সিরিজ। হাফ সিরিজ মানে, হাফ সিরিজ মানে প্রথম সংখ্যাটার হাফ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। ওকে, দেখো 4-এর হাফ হচ্ছে 2, 4কে হাফ গুণ করতে হবে, 0.5 দিয়ে গুণ করলে 2 হয়। এই 2কে 1 গুণ করলে আবার এই 2টা হয়, 2 1 কে 2। এই 2কে 1.5 গুণ করলে 3 হয়, 1.5 দুগুণে 3। এই 3কে 2 গুণ করলে 6 হয়। এবার তুমি আমাকে বলো ইন্টু হাফ, ইন্টু 1, ইন্টু 1.5, ইন্টু 2, এবার কত হবে? কত দিয়ে গুণ হবে? হাফ, 1, 1.5, 2, আড়াই। হাফ হাফ করে বাড়ছে, এবার আড়াই গুণ হবে। 6কে আড়াই গুণ করলে 15 হয়। কি করে হয় স্যার? 6কে আড়াই গুণ করলে কত হবে? 6 দুগুণে 12, আর 6-এর হাফ হচ্ছে 3, তাহলে 12 আর 3-এ 15ই তো হবে না? দেখো লজিক ক্লিয়ার কিনা প্রত্যেকের কাছে? মডারেট লেভেলে আছি আমরা। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। স্যার আগের কোশ্চেনটার মতোই তো, একদম এক হলে তো বাবা দিতাম না তোমাদের, কিছু তো আলাদা আছে, রাইট? কিছু তো আলাদা আছে। দেখি, হ্যাঁ ঠিক আগের কোশ্চেনটার মতো এটা হাফ সিরিজ, কারণ প্রথমে কমে তারপর বাড়ছে, প্যাটার্ন তো পেয়ে গেছি। প্রথমে 4কে ইন্টু হাফ করলে 2 হয়, ডান। 2কে 1 গুণ করলে 2 হয়, ডান। এই 2কে 1.5 গুণ করলে 3 হয়, ডান। হাফ, 1, 1.5, এবার 2 গুণ হবে না। 3কে 2 গুণ হলো না, আড়াই গুণ হয়ে গেল। 3 দুগুণে 6, আর 3-এর হাফ হচ্ছে 1.5, 6 আর 1.5 7.5। কি হলো স্যার? কোথায় সমস্যাটা হলো? হাফ, 1, 1.5, 2 না হয়ে আড়াই কেন হলো? তাহলে হোয়াট নেক্সট? এবার কি হবে? দেখো এবার লজিকটা বোঝো, কি কি গুণ হচ্ছে তো আমরা পেয়ে গেছি। লজিকটা হচ্ছে
এই হাফ আর এক প্রথম সংখ্যা দুটো যোগ করলে দেড় পাওয়া যায়, ঠিক তো? এই এক আর দেড়, 2 নাম্বার আর 3 নাম্বার সংখ্যা দুটো যোগ করলে আড়াই পাওয়া যায়, ঠিক তো? তাহলে এই দেড় আর আড়াই, 3 নাম্বার আর 4 নাম্বার সংখ্যা দুটো যোগ করলে, দেড় আর আড়াই যোগ করলে স্যার 4 পাওয়া যাবে। 7.5কে 4 গুণ করলে 7.5 দুগুণে 15, 15 দুগুণে 30, অপশান সি 30 হয়ে গেল কারেক্ট আনসার। অবশ্যই এটাও হাফ সিরিজ, কিন্তু হাফ সিরিজের মধ্যে আবার একটা কি দিয়ে গুণ হবে সেটার একটা মারাত্মক হিসেব লুকিয়ে রয়েছে। প্রথম দুটোকে যোগ করলে 3 নাম্বার সংখ্যা, 2, 3 যোগ করলে 4 নাম্বার সংখ্যা, 3, 4 যোগ করলে 5 নাম্বার সংখ্যাকে আমরা খুঁজে পাচ্ছি। দেখো ক্লিয়ার কিনা? পুরো অফিস বুকটা একটু দেখ, মানে প্লিজ একটু অফিস বুকটা দেখ। আচ্ছা তুই একবার দেখ কি হতো, তুই ইউজ কর না, এক কাজ করতে দেখ। ঠিক আছে, অনেক ডান। চলো পরের কোশ্চেন। স্যার একই রকম তো, একই হলে তো দিতাম না বাবা, কিছু তো গন্ডগোল আছে। দেখা যাক, মাথা খাটাক আমাদের ছেলেমেয়েরা। কি আসছে স্যার? গুগলি সিরিজ? ইয়েস ইয়েস ইয়েস, দিস ইজ গুগলি সিরিজ। এটা হাফ সিরিজ করে উত্তর বেরোবে, হাফ সিরিজ করে এটা উত্তর বেরোবে, বাট অপশানে পাবো না, গুগলিতে মিলবে। চলো আমি করে দেখিয়ে দিচ্ছি। কে বলল রাইট আনসার গুগলি সিরিজ? এটা গৌতম কোটাল, গৌতম বলেছে। দেখো এটাকে তুমি হাফ সিরিজ করে করতে পারবে। 4কে হাফ গুণ করলে 2, 2কে 1 গুণ করলে 2, এই 2কে 2 গুণ করলে 4, এই 4কে 3.5 গুণ করলে 14, এভাবে হবে। 4কে 3.5 গুণ করলে 14 হয়, 3, 4, 12 আর 4-এর হাফ 2, 12 আর 2, 14। এবার কি? দেখো কি লজিকে এটা বাড়ছে, হাফ, 1, 2, 3.5, এইভাবে ভাবতে পারি। প্রথমে হাফ বাড়লো, হাফ থেকে 1, 1 থেকে 2, তারপর 1 বাড়লো, 2 থেকে 3.5, তারপর 1.5 বাড়লো। এবার কত বাড়বে? হাফ, 1, 1.5। এবার কত বাড়বে? হাফ, 1, 1.5। এবার 2 বাড়বে, তাহলে 3.5 ছিল, আরও 2 বাড়লে 5.5 হবে। এখানে 14কে 5.5 গুণ করলে 77 হয়, 5, 14, 70, আর 14-এর হাফ 7, 70 আর 7, 77। 77 অপশানে নেই। 77 যদি অপশানে থাকতো, 77 হাফ সিরিজ অনুযায়ী উত্তর হতো এবং সেটা রাইট আনসার হতো, বাট নেই। কি করা যাবে স্যার?
তো স্যার আমাদের গুগলি সিরিজে ভাবতে হবে, নিয়মের বাইরে গিয়ে। নিয়মে মিলছে না এটা, কি করে ভাববো? অনেকে দেখো করতে পেরেছে, ঠিক করেছে, তারা যেটা করেছে ঠিক সেইভাবে ভাববো। চলো দেখি তো। ইন্টু 1 - 2, 4 কে 4 থেকে 2 বিয়োগ গেলে 2 হয়। ইন্টু 2 - 2, 2 দুগুণে 4 থেকে 2 বিয়োগ গেলে 2 হয়। ইন্টু 3 - 2, 3 দুগুণে 6 থেকে 2 বিয়োগ গেলে 4 হয়। ইন্টু 4 - 2, 4 4 16 থেকে 2 বিয়োগ গেলে 14 হয়। এবার কি হবে? ইন্টু 1 - 2, ইন্টু 2 - 2, ইন্টু 3 - 2, ইন্টু 4 - 2, এবার হবে ইন্টু 5 - 2, 5 14 70 থেকে 2 বিয়োগ গেলে 68 হবে। কারেক্ট আনসার অপশান ডি। দেখতে হাফ সিরিজের মতো, বাট হাফ সিরিজে হবে না, তাই এর নাম গুগলি সিরিজ। দেখো প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা। এবার মনে হচ্ছে গতকাল 1 থেকে 9 অবধি কোশ্চেন করেছিলাম বেসিক, আজকে 10 থেকে 19 অবধি করলাম। গতকাল 9টা করেছিলাম, আজকে 10টা করলাম। মনে হচ্ছে যে স্যার মডারেট লেভেলে চলে এসেছি, মডারেট প্লাস লেভেলে চলে এসেছি। শুরু করেছিলাম গতকাল 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, এইভাবে এবার হার্ডের কাছাকাছি চলে এসেছি। আজকে এই অবধি থাকলো। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। আগামীকাল শুক্রবার, আগামীকাল যদিও শুক্রবার আমার ছুটি থাকে, ঠিক আছে? আমার অফিসিয়াল ডে অফ হচ্ছে শুক্রবার, আমি গ্রুপে বলে দেবো। মানে তার পরের দিন শনিবার আমরা করব পার্ট 3, অর্থাৎ হাই লেভেল, এবং নাম্বার সিরিজ আমরা কমপ্লিট করে ফেলব। ঠিক আছে? আশা করি যতদূর করালাম সবাই বুঝতে পারছো, শিখতে পারছো। লাইক শেয়ার আবারও বলবো, ওসব নিয়ে আমি খুব একটা ব্যতিব্যস্ত নই। যারা আমার ক্লাস করছে তাদের চাকরি পাওয়াবো। পরের বছর ভারতবর্ষের বিভিন্ন রেলওয়ে স্টেশনে, ট্রেনে তাদের সঙ্গে দেখা হবে, এটাই আমার আশা। চলো, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে চলে এসছে, ঠান্ডা মাথায় করো। রাজা প্রথম উত্তর দিয়েছে 35, সবাই বলছে 35 হবে না, হাই লেভেল কোশ্চেন, এই জন্য। তোমরা দেখছো কত করে বাড়ছে, তোমরা দেখেছো স্যার এইভাবে বাড়ছে, ঠিক এটা তোমরা দেখেছো। তোমরা ভাবছো স্যার 2 4 2 4 2 4 করে হচ্ছে, তো এখানেও 2 বাড়বে, 33 আর 2 35 হবে। উত্তরেও স্যার 35 দেওয়া আছে। দেখো ইচ্ছে করেই উত্তরে এটা দেওয়া থাকবে যাতে তোমার ভুল হয়। আমাকে একটা কথা তোমরা বলো, যে যদি যদি 2 4 2 4 করেই বাড়তো, তাহলে জাস্ট আ মিনিট, যদি 2 4 2 4 করেই বাড়তো, তাহলে এখানে 1 2 কেন বাড়লো? এখানেও 2 4 বাড়তো,
একটা প্যাটার্ন ঠিকঠাক ভাবে তো ফলো করবে না, গাঁজাখুরি প্যাটার্ন তো হতে পারে না। তার মানে এটা 2-4 প্যাটার্ন নয়। তাহলে কি স্যার? কারণ এখানে তাহলে 1-2 কোত্থেকে এলো? যদি 2-4 করেই যেত, প্রথমেও 2-4 থাকার কথা। তাহলে স্যার কি করে হচ্ছে দেখো, অন্য লজিকে হচ্ছে। কি স্যার সেই লজিক? কারোর মাথায় এসছে কি লজিক? ট্রাই করেছো, এটা ভালো ব্যাপার। ছোটবেলায় তোমরা মৌলিক সংখ্যা শিখেছিলে, প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা দিয়ে আমি একটা বেসিক লেভেলে তোমাদের করিয়েও ছিলাম। জাস্ট মৌলিক সংখ্যাগুলোকে পরপর বসিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। ওকে, মৌলিক সংখ্যাগুলোকে পরপর বসিয়ে দাও। 2, 3, 5, 7, 11, 13 যেমন হয় পরপর মৌলিক সংখ্যা। 17, 19, 23, তারপর কত হয়? 23-এর পর মৌলিক সংখ্যা হবে 29। মৌলিক সংখ্যা আমি ঠিকঠাক লিখলাম, ব্যাস উত্তর হয়ে গেছে। স্যার কি করে হলো? প্রত্যেকটা মৌলিক সংখ্যার সঙ্গে 10 যোগ করো, দেখো উপরের সংখ্যাটা চলে আসবে। প্রত্যেকটা মৌলিক সংখ্যার সঙ্গে 10 যোগ করো, দেখো উপরের সংখ্যাটা চলে আসবে। তাহলে 29-এর সঙ্গে 10 যোগ করলে কি হবে স্যার? 39 হবে কারেক্ট আনসার। তাহলে লজিক কি হলো? লজিক হলো স্যার প্রাইম নাম্বার, প্রাইম মানে মৌলিক নাম্বার +10, এই প্যাটার্নে সংখ্যাগুলো সাজানো আছে। প্রাইম নাম্বার +10। ওকে, প্রত্যেকের মাথায় ঢুকেছে? রঞ্জন স্যার, বন্দে ভারত ব্যাচ 11th এপ্রিলে আপনার ক্লাস কবে হবে স্যার? দেখবে তোমাদের স্টাডি প্ল্যানে দেওয়াই আছে। আমাদের কোনো ব্যাচ যেদিন অ্যাডমিশন ওপেন হয়, স্টার্ট হবারও বহু আগে, সেদিনই স্টাডি প্ল্যান তৈরি হয়ে যায়। তো স্টাডি প্ল্যানে যেদিন থেকে আমার ক্লাস আছে সেদিন থেকেই হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। বুঝতে পারছো কেন আমরা হাই লেভেলে চলে এসেছি? প্রত্যেকে চেষ্টা করো একবার, দেখা যাক কি হয়। গৌতম উত্তর দিয়েছে প্রথম 351, তারপর ভাস্কর বলছে 351, অসীম বলেছে 351, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেখো আমরা প্রথমে দেখব যে সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত, মানে গ্যাপ কত। 150 থেকে 176, 26 বাড়ছে। 176 থেকে 262, 62 আর 24 মানে 86 বাড়ছে। 262 থেকে 306, 38 আর 6 মানে 44 বাড়ছে। এবার কত বাড়বে এটা আমাকে দেখতে হবে, রাইট? এবার আমাকে দেখতে হবে যে 26, 86, 44 সংখ্যাগুলোর মধ্যে এক্সাক্ট সম্পর্কটা কি, এটাও বুঝতে হবে। দেখো এই যে 150 এই সংখ্যাটা রয়েছে, এই 150 সংখ্যাটার ডিজিটগুলোর আলাদা করে স্কয়ার করে আমি যদি যোগ করি কত হয় স্যার? ডিজিটের স্কয়ারের যোগফল। 1 স্কয়ার 1, 5 স্কয়ার 25, 0 স্কয়ার 0, এলো 26। কি করলাম স্যার? ডিজিটের স্কয়ারের অ্যাডিশন 3খানা টাইপ এখানে হলো, তবে গিয়ে ইনক্রিজ হচ্ছে, সেইটার ইনক্রিজ, ডিজিটের স্কয়ারের অ্যাডিশনের ইনক্রিজ, 4টে টাইপ এখানে একসঙ্গে রয়েছে। দেখো তো 176
1 স্কয়ার 7 স্কয়ার 6 স্কয়ার 1 49 36 50 আর 36 86 মিলল। দেখো 262 2 স্কয়ার 6 স্কয়ার 2 স্কয়ার 4 36 4 4 আর 36 40 আর 4 44 মিলল। এবার আছে 306, তো কি হবে স্যার? 306 3 স্কয়ার 0 স্কয়ার 6 স্কয়ার 9 0 36 টোটাল 45। তাহলে এখানে 45 বাড়বে, 306 ছিল আরো 45 বাড়লো, টোটাল হয়ে গেল 351। 351 351 হয়ে গেল টোটাল, অপশন বি। দেখো তো বাবা প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা লজিক? হাই লেভেলে এসছি, বেসিক থেকে জিরো থেকে হিরো লেভেলে এসছো। প্রথম দিন 1 বাড়ছে 2 বাড়ছে 3 বাড়ছে না করিয়ে আমি যদি আমার ক্যালমা দেখানোর জন্য এইসব করাতাম তোমার মাথায় কিছু ঢুকতো না। তো টিচারের কাজ হচ্ছে বেসিক থেকে হাতে ধরে স্টুডেন্টকে এই লেভেলে নিয়ে আসা, নিজের ক্যালমা দেখানো নয়। টিচার মানে সে তো পারবেই হাইফাই, তার জন্য প্রথম দিন হাইফাই করিয়ে দেওয়া গন্ডগোলের জিনিস। মাথায় ঢুকে গেছে প্রত্যেকের? ক্লিয়ার, ভেরি গুড। কঠিন ক্লাসেও কিন্তু লাইভেও ছেলে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং লাইকের সংখ্যাও বাড়ছে, দেখে ভালো লাগছে। জেনারেলি কঠিন ক্লাস হলে ছেলে মেয়েরা পালায়। চলো নেক্সট কোশ্চেন। পরিতোষ আরপিএফ কনস্টেবল এসআই এর মক টেস্ট নিয়েছো, সেটা বাংলা করতে পারছো না তাই তো? ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজে আমি কন্টেন্ট টিমকে বলে দিচ্ছি, ওরা অপশন অন করে দেবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। প্রথম 3 জন উত্তর দিয়েছে নেহাশিস, ভাস্কর, অসীম। 67.5 3 জনই উত্তর দিয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। দেখো এটাকে দেখে তুমি বুঝতে পারছো যে কোন প্যাটার্নে এটা হবে। আমরা দেখছি প্রথমে কমে তারপর কন্টিনিউ বাড়ছে, এটা কোন প্যাটার্ন হয় বলো? তোমাকে তো কোশ্চেন দেখে আগে চিনতে হবে যে অ্যাপ্রোচটা কি হবে, কোন প্যাটার্ন। প্রথমে একবার কমে তারপর কন্টিনিউ বাড়ছে, এটা হাফ সিরিজ, তাই তো? এটা হাফ সিরিজ হয়, রাইট? তাহলে প্রথমে হাফ সিরিজে কি হয়? হাফ দিয়ে গুণ হয়। 11কে যদি আমি হাফ দিয়ে গুণ করি 0.5 দিয়ে, 11-র হাফ কত হবে বলো? স্যার 5.5 হবে। 11-র হাফ 5.5 তো। এবার আমাকে তো 6 মেলাতে হবে, তাহলে এর সঙ্গে আরো 0.5 আমি যদি অ্যাড করি আমার হয়ে গেল 6। 5.5 আর 0.5 হয়ে গেল 6। তাহলে ইন্টু 0.5 প্লাস 0.5, উত্তর চলে এলো আমার 11 থেকে 6 ইন্টু 0.5 প্লাস 0.5। এবার 6 থেকে 7 কি করে হচ্ছে? ইন্টু 1 প্লাস 1, 6 6 আর 1 7। এবার 7 থেকে 12 কি করে হচ্ছে? ইন্টু 1.5 প্লাস 1.5। 7কে 1.5 গুণ করলে কত হবে? 7 1 7। 7কে হাফ গুণ করলে কত হবে? 3.5। তাহলে 1 গুণ আর হাফ গুণ হয়ে গেল 1.5 গুণ, তার সঙ্গে আরো 1.5 যোগ করো, হয়ে গেল 12। এবার 12 থেকে কি হবে? ইন্টু 2 প্লাস 2, 12 দুগুণে 24 আর 2 26।
তাহলে এবার কত দিয়ে গুণ হবে আর কত যোগ হবে বলো? লজিকটা ক্লিয়ার? ইন্টু 0.5 প্লাস 0.5 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1.5 প্লাস 1.5 ইন্টু 2 প্লাস 2, তাহলে হাফ হাফ করে বাড়ছে। এবার হবে ইন্টু 2.5 প্লাস 2.5, 26কে 2.5 গুণ করে তারপর যোগ 2.5, 26কে 2.5 গুণ কি করে করব? 26কে 2 গুণ করো, 26 দুগুণে 52, 26কে হাফ গুণ করো, 26কে হাফ গুণ করলে 26 হাফ হচ্ছে 13, তার সঙ্গে 2.5 যোগ করো, তাহলে 52 প্লাস 13 প্লাস 2.5 কত হবে? 67.5। তাই আসছে তো অপশন সি কারেক্ট আনসার 67.5। অনুসুয়া কি বলছে? স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, আপনি কঠিনকে ইজি করে পড়ান। আমার কাজ সেটা স্টুডেন্টের কাছে ইজি করে দেওয়া। আমি অলওয়েজ ট্রাই করব যাতে তোমাদের সহজ করে বোঝাতে পারি। সেদিন সাকসেসফুল হব যেদিন দেখব যে রেল বা যে সরকারি চাকরি তুমি টার্গেট করছো সেখানে তুমি চাকরি পেয়ে গেছো। ক্লিয়ার সবার কাছে? চলো আজকে আমরা হাই লেভেলে এসেছি, সেই জন্য এই ধরনের কঠিন টাইপের কোশ্চেন আসছে। প্রথমে প্রাইম নাম্বার প্লাস 10, তারপর ডিজিটের স্কোয়ারের অ্যাডিশনের ইনক্রিজ, তারপর আমরা দেখলাম হাফ সিরিজ হলো, সেখানে আবার কিছু যোগ করতে হলো, শুধু হাফ সিরিজে হলো না। তারপর আমাদের কাছে নেক্সট 4 নাম্বার আজকের কোশ্চেন এসছে এইটা। দেখো শ্যামসুন্দর কি বলছে? স্যার আপনি আমার এসএমএসটা দেখেছিলেন টেলিগ্রামে? না বাবা, ইন্ডিভিজুয়াল এসএমএস ইত্যাদি দেখা আমার সত্যিই হয়ে ওঠে না। অর্ঘ্য কি বলছে? বলুন স্যার আজ বন্দে ভারত ব্যাচটা পারচেস করা যাবে তো? আমি বলে দিচ্ছি এগুলো। দেখো এই কোশ্চেনটা দেখেই আমি বুঝতে পারছি এটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 42 থেকে এখানে প্রায় 580, এখান থেকে প্রায় 2915। এটা তো মাল্টিপ্লিকেশন হবেই, কারণ আমরা জানি যে যদি এইভাবে কিছু জাম্প করে তাহলে মাল্টিপ্লিকেশন হবেই। ওকে, তাহলে মাল্টিপ্লিকেশন হবে। কত করে হচ্ছে এটা আমায় বুঝতে হবে। লাস্টের দিক থেকে দেখো বুঝতে সুবিধা হবে। এটা 580 মানে প্রায় 600-র কাছে, এটা 2915 মানে প্রায় 3000-এর কাছে। তাহলে 600 থেকে 3000 মানে প্রায় 5 গুণ। 600-কে 5 গুণ করলেই 3000 হয়, তো এটাকে 5 গুণ করো, দেখো ইজিলি মিলবে। 580-কে 5 গুণ করলে কত হবে? 580-কে 10 গুণ করলে পাশে একটা শূন্য হয়ে যেত, 5800। 5 গুণ মানে 10 গুণের হাফ করে দেবো, তাকে হাফ করলে কত হবে? 58-র হাফ 29, পাশে দুটো শূন্য থাকবে, 2900। তাহলে 580-কে 5 গুণ করলে কত হচ্ছে? 2900। কি করে করলাম আমরা? 580-র পর একটা শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল 10 গুণ। আমাদের করার দরকার ছিল 5 গুণ, এবার 10 গুণের হাফ করে দিলেই তো 5 গুণ হয়ে যায়। তো 5800-র হাফ করে দিলাম, 2900 বেরিয়ে গেল। তাহলে ইন্টু 5 প্লাস 15, 2915 উত্তর চলে এলো। আচ্ছা এদিকে কি হচ্ছে দেখো তো, এটা তাহলে ইন্টু 4 হবে প্লাস কিছু একটা, এটা তাহলে ইন্টু 3 হবে প্লাস কিছু একটা, এটা তাহলে ইন্টু 2 হবে, 15 দুগুণে 30 প্লাস 12, 30 আর 12 42 হয়। এটা তাহলে ইন্টু 1 হবে, 8 কে 8 প্লাস 7, 8 সাথে 15। আমাদের খুঁজে বের করতে হবে তাহলে মাঝের প্লাস দুটো কি হবে। ইন্টু 3-এর পর প্লাস কত বসবে, ইন্টু 4-এর পর প্লাস কত বসবে।
এই পর্যন্ত লজিক ক্লিয়ার প্রত্যেকের কাছে? কারণ কোশ্চেনটা একটু কঠিন, আমি ধীরে ধীরে এগোবো। এই পর্যন্ত লজিক ক্লিয়ার? এবার দেখ, আচ্ছা 7 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এটা নিয়ে তো আমাদের কোনো গন্ডগোল নেই, এক 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 করে গুণ বাড়ছে। আমাদের গন্ডগোলের জায়গা হলো যোগ 7, 12, লাস্টে 15, এগুলো কোন লজিকে আসছে, রাইট? দেখো, এই যে 7, এটাকে আমি এইভাবে ভাবতে পারি 7 গুণ 1, জাস্ট দেখো এইভাবে ভাবতে পারি 7কে 7 গুণ 1। তারপরে এই যে 12, এটাকে আমি এইভাবে ভাবতে পারি 6 গুণ 2। 7 থেকে 1 কমে 6 হলো, 1 থেকে 1 বেড়ে 2 হলো। 7 থেকে 1 কমে 6 হলো, 1 থেকে 1 বেড়ে 2 হলো। তাহলে এইখানে আমি ভাবতে পারি 7, 6, এবার 5 হবে, প্রথম সংখ্যাটা 1 করে কমছে, আর দ্বিতীয় সংখ্যাটা 1, 2, এবার 3 হবে, তাহলে যোগ 3 5 15। পরেরটাকে আমি ভাবতে পারি যে প্রথম সংখ্যাটা 7, 6, 5, এবার 4 হবে, আর দ্বিতীয় সংখ্যাটা 1, 2, 3, এবার 4 হবে, 4 4 16। তারপরেরটাকে আমি ভাবতে পারি প্রথম সংখ্যাটা 7, 6, 5, 4, এবার 3 হবে, আর পরের সংখ্যাটা 1, 2, 3, 4, এবার 5 হবে, 3 5 15, মিলে গেল, পুরো মিলে গেল। দেখো তো, এইভাবে যদি আমি ভাবি, এবার এখানে একটা ব্যাপার আছে, আমাকে দেখতে হবে উত্তর কত আসছে। আমি দেখছি যে 42কে ইন্টু 3 করা হয়েছিল প্রথমে, 42কে 3 গুণ করলে কত হয়? 126 হয়। যোগ 15 করা হয়েছে, তারপরে 15 যোগ করলে কত হয়? 141 হয়। 141 অপশানেও আছে, এখানে 141 বসলো। এই 141কে ইন্টু 4 করে যোগ 16 করা হয়েছে, দেখা যাক মেলে কিনা। 141কে ইন্টু 4 করে 16 যোগ করা হয়েছে, এক্স্যাক্টলি 580 মিলে গেল স্যার, এক্স্যাক্টলি 580ও মিলে গেল স্যার। তাহলে পুরোপুরি কোশ্চেন আমরা মিলিয়ে ফেললাম। এবার তোমরা বলো প্রত্যেকের মাথায় ঢুকেছে কিনা? যার যার মাথায় ঢুকেছে এখনো লাইক করনি, একটা করে লাইক করে দাও, তাহলে আমি বুঝে যাব যে যতজন ক্লাস করছে ততগুলো লাইক আছে, মানে প্রত্যেকটা ছেলেমেয়ের মাথায় ঢুকেছে এটা। কথা দিয়েছিলাম 0 টু হিরো, হচ্ছে তো? এবং কথা দিয়েছি পুরো রিজনিং সিলেবাস 0 টু হিরো মেথডে এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে শেখাবো, বিনা পয়সায় শেখাবো, কোনো পেড ব্যাচ বলবো না, ফ্রিতে কোর্স করাবো। খালি সিরিয়াসনেস চাই, ডেলি ক্লাসে 1টার সময় লাইভে উপস্থিত থাকতে হবে, শুক্র আর রবি বাদে, কারণ ওই দুদিন আমার ছুটি। যারা পার্ট 1 পার্ট 2 ক্লাস করেছো এটা তারাই বুঝতে পারছো, বেসিক আর মডারেট করে এলে তবেই বোঝা যাবে। যারা করোনি তাদের একটু মাথা ঝিমঝিম করবে, তারা পার্ট 1 পার্ট 2 ক্লাসটা ইউটিউবে রেকর্ডেড দেখে নিয়ে এটা দেখবে, তখন বুঝতে পারবে। চলো নেক্সট। ও, আমি 3টে ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, অনেকে জিজ্ঞেস করছিলে। নাম্বার 1, দেখো আমি ক্লাসে কখনো এসে বলবো না তোমাদের এই ব্যাচে ভর্তি হও, ওই ব্যাচে ভর্তি হও। আমার ফোকাস থাকে আমি তোমাকে ক্লাসে কি শেখাবো। ব্যাচের কথা বলতে গেলে আমার শেখানো নষ্ট হবে ফ্লো।
তো কারোর কোনো ব্যাচ নিয়ে কোনো ইনফরমেশন জানার থাকলে, দরকার লাগলে, দেখো আমি এই নিচে একটা টিকার ওপেন করে দিলাম, লাল কালারের বার। এখানে দেখো একটা নাম্বার আছে, দেখেছো, এনি কোয়ারি কল অ্যাট বলে একটা নাম্বার আছে 080। কারোর কোনো ব্যাচের দরকার, কোনো ব্যাচ নিয়ে জানবে, এই ব্যাচে কবে ভর্তি হওয়া যাবে ইত্যাদি, কারোর দরকার আছে ব্যাচে ভর্তি হওয়ার, তো অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, তোমরা নিজের গরজে নিজে ফোন করে নেবে, ওটা আমার কাজ নয়। হয়ে গেল, প্রবলেম সলভ। 2, কেউ কোনো ব্যাচে ভর্তি হয়ে আছো, এবার বুঝতে পারছো না কি করে, ওই যে একজন ছেলে বললো না স্যার আমার মক টেস্ট নেওয়া আছে, বাংলায় হচ্ছে না মক টেস্টটা। কোনো ব্যাচে কেউ ভর্তি হয়ে আছো, তারপর কোনো প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে ফোন করবে সাপোর্ট হেল্পলাইনে। আমি তোমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, এটা খাতায় নোট করে নাও, 08068975272। অ্যাডমিশন হেল্পলাইন, সাপোর্ট হেল্পলাইন আলাদা। কোনো ব্যাচ নিয়ে কিছু জিজ্ঞাসা, অ্যাডমিশন হেল্পলাইনে ফোন করবে, যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। কোনো ব্যাচে ভর্তি হওয়ার পর কোনো প্রবলেম, সাপোর্ট হেল্পলাইনে ফোন করবে, যে নাম্বার আমি লিখে দিলাম। ক্লিয়ার? তো এরপর আমাকে ক্লাসে আর কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না যে স্যার এই ব্যাচে কি ভর্তি হওয়া যাবে, ফোন করে নেবে। ক্লাসে কেউ আমাকে কখনো আর জিজ্ঞেস করবে না স্যার আমি এই ব্যাচে ভর্তি হয়ে এই ক্লাসটা পাচ্ছি না, বা কেউ একজন বললো না স্যার অমুক ব্যাচে আপনার ক্লাস কবে থেকে শুরু হবে, এই নাম্বারে ফোন করে নেবে। 3, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে স্যার আমি এই ব্যাচে ভর্তি হব, আমাকে কোড বলুন, কোন কোড দিলে ডিসকাউন্ট হবে। লিখে রাখো নিজের খাতায়, আড্ডা 24/7 ডিসকাউন্ট কুপন কোড Y219। যে কোনো ব্যাচে ভর্তি হবে বা যা কিছু, কোনো মক টেস্ট নেবে, কুপন কোডের জায়গা থাকলে ওখানে Y219 বসিয়ে দেবে, দেখবে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আর কেউ যদি কোনো বই কেনো, কখনো হার্ড কপি বই, তখন Y219 এর পাশে একটা S বসিয়ে দেবে, Y219S, তাহলে দেখবে বইতে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আর কোনো ব্যাচের ক্ষেত্রে শুধু Y219। এই 4টে জিনিস লিখে রাখো খাতার লাস্ট পেজে, কার কখন কি দরকার লাগে বলা যায় না। তোমার হয়তো আজকে ব্যাচে সব ঠিক আছে, কাল প্রবলেম হতে পারে, সাপোর্ট নাম্বার তখন কোথায় খুঁজে পাবে। আজ হয়তো তুমি কোনো ব্যাচে ভর্তি হচ্ছ না, কাল তোমার কোনো ব্যাচে ভর্তি হতে লাগতে পারে। ঠিক আছে, আমি অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারও লিখে দিচ্ছি, 080 35 35 84 77, 080 35 35 84 77। হয়ে গেল। তো আমার ক্লাসে এবার খালি আমার কোশ্চেন এবং তার আনসার, পড়াশোনা ছাড়া আর কিছু আলোচনা হবে না, বাকি যা কিছু সব এখানে রয়েছে। ঠিক? আর এই পেড ব্যাচের ক্লাস ইত্যাদি বা বই কোত্থেকে কিনবো, এগুলো সব তুমি, এটাও আমি বলে দিই। ঠিক আছে, বলতে শুরু করছি এখন, বলে দিই, না হলে রোজই কখনো না কখনো কেউ না কেউ কিছু জিজ্ঞেস করবে, আমি গন্ডগোলে পড়বো। কোত্থেকে বই কিনবো স্যার, কোত্থেকে মক টেস্ট নেব, কোত্থেকে ব্যাচে জয়েন করব, কোথায় ক্লাস হবে। আড্ডা 24/7 নামে একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, যেখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করো, ফেসবুক ইনস্টল করো, আপডেট করো। সেই গুগল প্লে স্টোরে তুমি গিয়ে লিখবে আড্ডা 24/7, অ্যাপের নাম শুধু আড্ডা 24/7। এবার তুমি যখন অ্যাপটা ইনস্টল করবে, তোমাকে জিজ্ঞেস করবে হুইচ এক্সাম আর ইউ প্রিপেয়ারিং ফর, তুমি কোন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। তুমি ওখানে সিলেক্ট করবে অতি অবশ্য স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গল, এটা অতি অবশ্য সিলেক্ট করবে। তুমি বলবে কেন স্যার, আমি তো রেলের জন্য প্রিপারেশন করছি, রেল তো স্টেট এক্সাম না। আড্ডা 24/7 অ্যাপটা সারা ভারতবর্ষের অ্যাপ। তুমি যদি ডাইরেক্ট রেলে ক্লিক করো, তোমার কাছে দেখবে তামিল ব্যাচ চলে আসছে, তেলেগু মক টেস্ট চলে আসছে, মারাঠি নোটস চলে আসছে, উড়িয়া কুইজ চলে আসছে। অ্যাপকে বোঝাতে হবে তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে বা মেয়ে, সেই জন্য তোমাকে স্টেট এক্সাম চুজ করে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। তারপর তুমি রেলের জিনিসও পাবে, এসএসসির জিনিসও পাবে, সবই পাবে, বাংলায় পাবে। ঠিক আছে, ক্লিয়ার? আর কিচ্ছু আমাকে জিজ্ঞেস করবে না, খালি পড়াশোনা নিয়ে আমাকে জিজ্ঞেস করবে।
কারণ এসে যদি আমি খালি বলি এই ব্যাচে ভর্তি হও ওই ব্যাচে ভর্তি হও, আমি পড়াবো কখন মন দিয়ে? বলো, এটার উত্তর দেখো। লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার মানে মাল্টিপ্লিকেশন হবে কত সেটা দেখা যাক। 55 দুগুণে 110, সেখান থেকে 3 বিয়োগ হচ্ছে। 107কে 3 গুণ করলে 321, সেখান থেকে 4 বিয়োগ হচ্ছে। একে যদি আমি 4 গুণ করে 5 বিয়োগ করি, ইন্টু 2 -3, ইন্টু 3 -4, ইন্টু 4 -5। 317কে 4 গুণ করলে 3 4 12, 4 17 68। 1268 থেকে 5 বিয়োগ হলে 1263 অপশানে আছে, 1263 অপশানে আছে। তারপরে দেখো ইন্টু 5 -6 হবে নিশ্চয়ই। 1263কে 5 গুণ করলে কত হবে? 1263কে আগে 10 গুণ করে দাও, পাশে একটা শূন্য বসালেই 10 গুণ। 5 গুণ মানে কি? 10 গুণের হাফ। এবার একে 2 দিয়ে ভাগ করে দাও। 6 3 30-এর হাফ 15, 6315। -6 করে দাও, 6309। ইয়েস, পারফেক্টলি চলে এসছে। আর একে ইন্টু 6 -7 করলে দেখবে মিলে যাবে, আর মিলিয়ে দেখার দরকার নেই। উত্তর চলে এসছে প্রত্যেকের কাছে। নেহাশিস কি বলছে? স্যার আপনার জন্ম কি 22শে অক্টোবর থেকে 22শে নভেম্বরের মাঝখানে? না বাবা, তুমি কি মানে কোনো জ্যোতিষ ভাবে কিছু বের করবে? আমার জন্ম 2 জানুয়ারি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা, দেখো হাই লেভেলের যা যা কোশ্চেন করানোর ছিল কমপ্লিট, এখানে হাই লেভেল কমপ্লিট। এবার আমি তোমাদের 5-7টা কোশ্চেন করাবো যেগুলো হাই লেভেলের নয়, যেগুলো আলাদা আলাদা কিছু টাইপ এই বেসিক টু হাই লেভেল করার সময় আমরা করিনি, এখনো বাকি আছে। কিন্তু সেগুলো হাই লেভেল কখনোই না, নর্মাল লেভেল, মডারেট লেভেল, ইজি লেভেল। ঠিক আছে, হাই লেভেল আমাদের এখানে কমপ্লিট। বেসিক টু হাই, 0 টু হিরো তোমরা হয়ে গেছো। আর 5-6টা কোশ্চেন আমি করাবো, পরীক্ষায় এসে যেতে পারে এই টাইপের কোশ্চেন। নর্মাল 30 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। দেখো হু হু করে এগোবো আমরা, কারণ হাই লেভেল অবধি যখন হয়ে গেছে, এবার তোমাকে নর্মাল কোশ্চেন দিলে তুমি খুব দ্রুতই করে দেবে, বাট করে রাখা জরুরি। তবে আমরা বলতে পারবো চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি কমপ্লিট হলো। ঠিক আছে, আলাদা টাইপের কোশ্চেন, বাট নট হাই লেভেল। চলো 30 সেকেন্ডে উত্তর করবে। হ্যাঁ, আমাদের এই ইউটিউব চ্যানেলে ম্যাথ ক্লাস হয়, সায়েন্স ক্লাস হয়, জিকেজিএস ক্লাস হয়, ইংলিশ ক্লাস হয়, আমার ক্লাস ছাড়াও অন্য ক্লাস হয়। সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কিউব টাইপে হয়েছে। যারা আমার কথা অনুযায়ী 1 থেকে 15-র কিউব মুখস্থ করেছো, 1-এর কিউব +1, 2-এর কিউব +2, 3-এর কিউব +3, কারণ সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে এটা 68 মানে 64-র কাছেই কিছু হবে। 4-এর কিউব +4, এবার কত হবে? 5-এর কিউব +5, 125 আর 5 130 হবে কারেক্ট আনসার, অপশন এ। ওকে, এটা হাই লেভেল নয়, মডারেট লেভেল, বাট কিউবের সঙ্গে প্লাস মাইনাস এই টাইপটা পরীক্ষায় বারবার আসে, তাই আমি করিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে অ্যাটেম্প্ট করো, 30 সেকেন্ডে উত্তর হয়ে যাবে প্রত্যেকে, প্লিজ।
এই সংখ্যাগুলোও দেখো কিউবের কাছাকাছি, তাই না? কিউবের কাছাকাছি সংখ্যা, এটুকু দেখেই বোঝা যাচ্ছে আমাদের, তাহলে কিউব দিয়েই কিছু হবে। এভরিবডি, একের কিউব মাইনাস এক, এক থেকে এক কমলে 0, দুইয়ের কিউব প্লাস 2, আগেরটায় শুধুই প্লাস হয়েছে, এটা মাইনাস প্লাস অল্টারনেট করে, তিনের কিউব মাইনাস 3, চারের কিউব প্লাস 4, পাঁচের কিউব মাইনাস 5, ছয়ের কিউব প্লাস 6, ছয়ের কিউব 216, আর 6 যদি যোগ করি 216 আর 6 222 হবে কারেক্ট আনসার, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। তাহলে মাইনাস প্লাস অল্টারনেট করে হলো এখানে। কুড়ি ইস্টু 7980, তাহলে 12 ইস্টু কত হবে? এটা দুরকম উপায় করা যেতে পারে। 20কে কত গুণ করে এটা হয়েছে আগে দেখতে পারি। তাহলে 7980 ভাগ 20 করো, উত্তর চলে আসবে। 0 0 কেটে গেল, 798কে 2 ভাগ করলে 399। তাহলে 20কে 399 গুণ করলে এই বড় সংখ্যাটা হয়। তাহলে 12কেও 399 গুণ করে দাও, উত্তর চলে আসবে। 12কে 399 গুণ করলে কত হবে? 12কে যদি আমি 400 গুণ করি, 399 গুণ না করে 400 বিয়োগ 1 করে নিলাম, গুণ করতে আমার সুবিধা হবে। 4 12 48, পাশে দুটো শূন্য, আর 12 1কে 12 বিয়োগ, তাহলে 4788 হবে। কি করে করলাম, ক্লিয়ার তো? বেসিক ম্যাথ। 12কে 399 গুণ করা ঝামেলার, তো 12কে 400 গুণ করে নিলাম, 4 12 4800, তার থেকে 12 1কে 12 বিয়োগ করে দিলাম, 399 গুণ হয়ে গেল। তাহলে 4788 তো অপশানে নেই। নান অফ দিস করতে মন চাইছে কিন্তু করবে না, অন্য কোনো লজিকে হয় কিনা সেটা আগে দেখে নেবে। দেখো তো কিউবে হয় কিনা। স্যার আপনি তো বলেছিলেন 1 থেকে 15-র কিউব মুখস্থ করতে, 20 অবধি তো করিনি। আরে 20-র কিউব কোনো ঝামেলা নাকি? 20-র কিউব কত হবে বলো? 2-এর কিউব 8, আর একটা শূন্যর কিউব 3টে শূন্য, 8000। তাহলে 20-র কিউব থেকে যদি আমি 20 বিয়োগ করি, আমার উত্তর তাহলেও কিন্তু আসে 7980। 20-র কিউব বিয়োগ 20, তাহলে আমি যদি 12-র কিউব বিয়োগ 12 করি, 12-র কিউব হচ্ছে 1728, সেখান থেকে বিয়োগ 12 করলে কিন্তু 1716 হয়, যেটা আমার অপশানে আছে। তো অপশান সি আমার হয়ে যাবে কারেক্ট আনসার। বলো লজিক ক্লিয়ার কিনা? ক্লিয়ার লজিক? চলো নেক্সট কোশ্চেন। এটা তো একদম ইজি কোশ্চেন, জাস্ট এই টাইপটা হয়নি বলে আমি দিলাম। প্রত্যেকে যতজন লাইভে আছো প্রত্যেকের পারা উচিত। কনজিকিউটিভ মাল্টিপ্লিকেশন, পর পর গুণ, পর পর গুণ, এতটা বলে দিলাম। এবার তো বলো প্রত্যেকে।
5 দুগুণে 10, 5 10 50, 10 গুণ 50 500, 50 গুণ 500, 5 5 25, এদিকে দুটো শূন্য এদিকে একটা শূন্য, টোটাল 3টে শূন্য, 25,000। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটা যে পারবে না সে কান ধরে উঠবোস করে ভিডিও পাঠাবে আমাকে, আমি ওটা ইউটিউবে আপলোড করব। খালি সংখ্যাগুলোর দিকে তাকাও ভালো করে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। প্রথম সংখ্যাটা থেকে বাঁ দিকের ডিজিটটা কেটে দিলেই পরের সংখ্যাটা রেডি। পরের সংখ্যাটা থেকে ডান দিকের ডিজিটটা কেটে দিলেই তার পরের সংখ্যাটা রেডি। তার পরের সংখ্যাটা থেকে আবার বাঁ দিকের ডিজিটটা কেটে দিলে তার পরের সংখ্যাটা রেডি। তার পরের সংখ্যাটা থেকে আবার ডান দিকের ডিজিটটা কেটে দিলে রেডি হয়ে যাবে পরের সংখ্যাটা 7823। তাহলে একবার বাঁ দিকের ডিজিটটা কাটছে, একবার ডান দিকের ডিজিটটা কাটছে, 7823। তাহলে এই টাইপগুলো করা হয়নি বলে আমি জাস্ট করিয়ে দিচ্ছি, কঠিন না। পরীক্ষার হলে আমি চাই না তুমি একটাও নতুন টাইপ দেখো, যা করিয়ে দিয়েছি সব কমন টাইপ দেখবে পরীক্ষার হলে। ভগ্নাংশের টাইপ আসতে পারে, করিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 8 3 বাড়ছে, কিছু একটা বাড়বে, কিছু একটা বাড়বে। 17 থেকে 23 6 বাড়ছে। তাহলে 3 6 মাঝে দুটো স্পেস, এখানে 4 বাড়া উচিত, এখানে 5 বাড়া উচিত। 8 আর 4 12 হওয়া উচিত, 12 আর 5 অটোমেটিক 17 হবে। তাহলে ওপরে 12 একটাই অপশানে আছে, আর কিছু দেখার দরকারই নেই। ওপরে 12 একটাই অপশানে আছে, আর কিছু দেখার দরকারই নেই, অপশান টেস্ট হয়ে গেল। আর লাস্ট কোশ্চেন করব আজকের, দশমিক টাইপ। এটাও পরীক্ষায় চলে আসতে পারে। এটাকে 7 ভাবো, এটাকে 12 ভাবো, 5 বেড়েছে মানে 0.5 বেড়েছে। 12 থেকে 27 15 বেড়েছে মানে 1.5, 25 বেড়েছে মানে 2.5, 0.5 এটা 0.5, 1.5, 2.5, এবার 3.5 যদি বাড়ে 8.7 হবে, এটা 4.5 যদি বাড়ে 13.2 হবে, মিলে গেল 8.7 কারেক্ট আনসার। নাম্বার সিরিজ 0 to hero কমপ্লিট। এই ক্লাসের প্রথম দিকে যে টেলিগ্রাম গ্রুপের নাম আমি লিখে দিয়েছিলাম, সেই টেলিগ্রাম গ্রুপে সকলে জয়েন হয়ে যাও। যারা পরে জয়েন করেছো তারা একটু এই ভিডিওর প্রথম দিকটা দেখে নাও, টেলিগ্রামের কথা বলা আছে। পুরো পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। আজকে শনিবার, আগামীকাল আবার রবিবার আমার ছুটি। নেক্সট ক্লাস হবে সোমবার। সোমবার আমরা শুরু করব কোডিং ডিকোডিং। আবার 3 দিন ক্লাস হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, বেসিক, মডারেট, হাই। এই চ্যানেলেই ক্লাস হবে। থ্যাংক ইউ সকলকে, খুব ভালো থেকো। গড ব্লেস ইউ অল।